আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুব মজার একটি রেসিপি। নুডলস রান্না করে আজ আপনাদের দেখাবো। নুডলস রান্না করার জন্য আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা বলক চলে আসছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। আমি এখানে আজকে কোকোলা নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। এখন দিয়ে দেবো আমি নুডলসগুলো। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 1 প্যাকেট আস্তে দিয়েছি, আর 1 প্যাকেট মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি আমি। এখন একটু নেড়ে উল্টে দেব। তো খুব সহজভাবে আপনাদের আজকে রান্না করে দেখাবো, খুব কম সময়ে। বলক চলে আসছে, আমি এখন দিয়ে দেবো গাজর। আমি গাজরটা আগে থেকে কেটে রাখছিলাম, এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এখন আমি গাজরগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে আলু দিতে পারেন সাথে। এখন নেড়ে দেব। নুডলসটা আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝরা দিয়ে নেব। এখন আমি প্রথমে ডিমটা ভেজে নেব। দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিম দুটো ভেঙে দেবো। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন ভেঙে দেব। এখন আমি ডিমটাকে নামিয়ে ফেলবো, একটা সাইড করে রাখবো ডিমটাকে। দিয়ে দিলাম তেল। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমার হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দেব। উল্টে উল্টে একটু নেড়ে নিচ্ছি, নিচের গুলো উপরে উঠিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে ডিমটা তখনও দিতে পারেন যখন পেস্টটা একটু ভাজা ভাজা হয়, তখনও ডিমটা দিতে পারেন, ইচ্ছা আপনাদের। এখন দিয়ে দেব ম্যাজিক মশলা। এর সাথে দিয়ে দেব নুডলসের মশলা। এখন দিয়ে দেব 4 চামচের মতো টমেটো সস। এর সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব ডিম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে ঝটপট তৈরি হয়ে গেল আমার নুডলস। এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। আর যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।